ওয়েলকাম টু bidanko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। বলা হচ্ছে কোনো একটি বইয়ের 2000 কপি তৈরি করতে এক প্রকাশের 3875 টাকা কাগজ, 3315 টাকা ছাপা খরচ এবং 810 টাকা বই বাঁধাই খরচ দিতে হয়। এরপর পুস্তক বিক্রেতাদের 20% কমিশন দেওয়ার পরেও প্রকাশকের 20% লাভ পেতে হলে প্রত্যেকটি বইয়ের ধার্য মূল্য কত হবে? তো তাহলে আমরা ধরে নিই যে প্রত্যেকটি বইয়ের ধার্য মূল্য হবে x। ধরি প্রতিটি বইয়ের ধার্য মূল্য হচ্ছে x টাকা। তো আমাদের টোটাল কতগুলো বই আছে? 2000টা কপি আছে, তাহলে 2000টি বইয়ের ধার্য মূল্য কত হবে? 2000 x টাকা। ঠিক আছে, এবারে আমরা নির্ণয় করি একটা বই এই 2000টি কপি বের করতে গেলে প্রকাশকের কত খরচ হবে। ঠিক আছে, বই প্রকাশের খরচ কত? তো বই প্রকাশের খরচ আমরা নির্ণয় করব। তাহলে খরচ কত হচ্ছে দেখো, প্রকাশ করতে গেলে কাগজের জন্য খরচা হচ্ছে 3875 টাকা। তারপরে কি আছে? ছাপার খরচ। ছাপার খরচ হচ্ছে 3315 টাকা। আর বই বাঁধাইয়ের খরচ হচ্ছে 810 টাকা। তাহলে টোটাল কত খরচ হবে? মোট খরচ কত? মোট খরচ is equal to 0,006 আর 2 যোগ করলে 8, তাহলে 8000 টাকা হচ্ছে মোট খরচ। ওকে, তো মোট খরচটাকে আমরা বলতে পারি তাহলে ক্রয় মূল্য। ক্রয় মূল্য হচ্ছে কত? ক্রয় মূল্য ইকুয়ালস টু 8000 টাকা। ফাইন। আচ্ছা, এবারে বলছে যে বিক্রেতাদের 20% কমিশন দেওয়া হলো। তো বিক্রেতাদের যদি 20% কমিশন দেওয়া হয়, কমিশন কোথা থেকে দেওয়া হবে? এই 2000 x যেটা আমরা বের করেছি, যে ধার্য মূল্য, যেটা ধার্য মূল্য থেকে 20% কমিশন দেওয়া হবে। এই যে ধার্য মূল্য পেয়েছি আমরা 2000 x, তার উপরে 20% কমিশন দেওয়া হবে। তাহলে কমিশনের মাত্রা কত হবে? যদি 20% কমিশন দেওয়া হয় তবে কমিশনের পরিমাণ কত হবে? কমিশনের পরিমাণ সেটা আমরা নির্ণয় করবো 2000 x এর সাপেক্ষে, ইকুয়ালস টু 2000 x ইন্টু 20%। ফাইন, তাহলে কত হচ্ছে দেখো, 2000 x ইন্টু 20/100, তাহলে 0 0 ক্যান্সেল হয়ে গেল, তাহলে হচ্ছে 400 x। তাহলে 400 x টাকা হচ্ছে কমিশন দেওয়া হচ্ছে। 2000 x টাকা থেকে 400 x টাকা কমিশনে চলে যাচ্ছে। তাহলে বাকি কত পড়ে থাকছে? কমিশনের পর, কমিশন দেওয়ার পর বাকি যেটা থাকছে সেটাই হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য হচ্ছে কত? 2000 x minus 400 x, that equals to 1600 x। তো 1600 x টাকা এটা হচ্ছে বিক্রয় মূল্য। ঠিক আছে, তো আমরা ক্রয় মূল্য পেলাম 8000 টাকা, বিক্রয় মূল্য পেলাম 1600 x টাকা। তাহলে সেখান থেকে লাভের হার বের করতে পারবো। তাহলে লাভের হার কত? লাভ হচ্ছে 1600 x মাইনাস 8000, তাই তো? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, সেটা হচ্ছে লাভ। লাভ বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 8000 ইন্টু 100। ঠিক আছে, এবারে দেখো এই যদি 0 0 ক্যান্সেল হয়ে যায়, 0 0 ক্যান্সেল হয়ে যায়, তাহলে হচ্ছে 1600 x মাইনাস 8000 বাই 80। এবারে লাভের হার দেওয়া আছে 20%। তাহলে প্রশ্ন অনুসারে আমরা বলতে পারি যে 1600 x minus 8000 by 80 is equal to 20, তাই তো? তাহলে এবার দেখো 1600 x minus 8000 is equal to 20 into 80, তাহলে হচ্ছে 1600 x minus 8000 is equal to 18 to the 16, তাহলে 1600। ওকে, then 1600 x is equal to 1600 plus 8000। ওকে, 8000 টাকে ডান দিকে নিয়ে গেলাম,
তাহলে হচ্ছে 1600x is equal to 9600, so x is equal to 9600 by 1600. তো 0 গুলো ক্যান্সেল হয়ে গেলে থাকে 16 6 96, 16 6 96, so 6 is the answer. তো x আমরা কি ধরেছিলাম, প্রত্যেকটি বইয়ের ধার্য মূল্য, এবং সেটাই আমাদের জানতে চাওয়া হয়েছে। অতএব প্রতিটি বইয়ের ধার্য মূল্য ইকুয়ালস টু কত, 6 টাকা। এটাই হলো আমাদের আনসার। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং bidanko.com। অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।